8 বছরের সংসার রুমা আক্তার ও শহীদ মোল্লার। বিয়ের অনেকগুলো বছর পেরিয়ে গেলেও সন্তানের মুখ দেখতে না পেরে ছুটেছেন বিভিন্ন চিকিৎসকের কাছে। অবশেষে পৃথিবীতে এলো সেই কাঙ্ক্ষিত সন্তান, তবে একটি বা দুটি নয়, একসঙ্গে 5টি। সোমবার সকাল 11টা 40 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন চাঁদপুর সদর উপজেলার রুমা আক্তার। সকাল 9টা 50 হয় দ্বিতীয় সন্তানের জন্ম। এরপর 10টায় তৃতীয়, 11টায় চতুর্থ ও 11টা 10 পঞ্চম সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক নাজমা হকের তত্ত্বাবধানে সিজার ছাড়াই স্বাভাবিক ডেলিভারি হয় এই নারীর। আমার শরীরের অবস্থা তেমন ভালো নয়, পেটে প্রচন্ড ব্যথা, জীবন মরণ লড়াই করে আমার বাচ্চাগুলো হয়েছে। জীবনের সাথে যুদ্ধ করে অনেক কষ্ট পেয়েছি, মনে হয় যে আর বাঁচবো না এমন লাগছে। আপনি কি আগে আলাদা করেছেন? 5টা বাচ্চা আছে আগে থেকে জানতেন? না, 4টা জানতাম যে 4টা। যখন এই পরীক্ষা করছি তখন এই 4টা বাচ্চাই মানে দেখাইছে। আমি চাই সবাই দোয়া করে আমার সন্তানের জন্য, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে রাখে। উনি একসাথে 5টি সন্তান জন্ম দিয়েছে। আচ্ছা, কি অবস্থা? কয়টা ছেলে কয়টা মেয়ে? 2টা মেয়ে 3টা ছেলে। 2টা মেয়ে 3টা ছেলে। জি। কি অবস্থা? এখন আল্লাহর রহমতে মোটামুটি আছে, সুস্থ আছে। জন্ম নেওয়া 5 নবজাতকের মধ্যে 3টি ছেলে ও 2 মেয়ে, তবে তাদের মধ্যে একটি কন্যা শিশু মৃত অবস্থায় জন্ম নিয়েছে। সময়ের আগে মাত্র 28 সপ্তাহে জন্ম নিয়েছে ওই নবজাতকরা, তাই তাদের ওজনও অনেক কম। প্রতিটি শিশুর ওজন 1 কেজি থেকে 1 কেজি 300 গ্রামের মধ্যে। শিশুগুলো অপরিপক্ক হয় তাদের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে, তাই তাদের নবজাতক বিভাগের এনআইসিইউতে রাখা হয়েছে। এই 5টি সন্তান যেগুলো জন্ম হয়েছে গতকাল 11টার দিকে 5টি বাচ্চা হয়েছে। এর মধ্যে একটি বাচ্চা জন্মের পরপরই সাথেই মারা গিয়েছে। এর মধ্যে 3টা ছেলে আর 2টা মেয়ে বাবু ছিল। এর মধ্যে একটা মেয়ে বাবু যে সেই বাচ্চাটা মারা গেছে। আর আমরা পেয়েছি হচ্ছে এনআইসিইউতে আমরা 4টি বাচ্চা এখন আপাতত ভর্তি আছে। এবং এই বাচ্চাগুলো অপরিণত থাকাতে এবং বাচ্চাদের ওজন অনেক কম হওয়াতে আমরা এনআইসিইউতে বাচ্চাকে ওয়ার্মার মানে যেভাবে বাচ্চাকে গরম রাখতে হয়, যে ধরনের মেশিন রাখতে হয় সেভাবে রেখেছি। একটি বাচ্চার হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে, আর বাকিগুলোর শ্বাসকষ্ট আছে তবে খুব বেশি প্রকট নয়। আর একটি বাচ্চার শ্বাসকষ্ট একটু বেশি। আর এছাড়া 2টা বাচ্চার হচ্ছে এখন জন্ডিস ডেভেলপ করেছে, আমরা ফটোথেরাপি শুরু করেছি। কিন্তু যেহেতু বাচ্চাগুলো অপরিণত এবং এবং 2টি বাচ্চার আবার সাথেও একটু হাত পা একটু নীল কালো আছে, সেজন্য আমরা একটু হার্ট ডিজিজ চিন্তা করতেছি। বাচ্চাদের আমাদের প্ল্যান আছে ইকোকার্ডিওগ্রাফি করব। ইকো করে যদি হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে আমরা সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে আর কি। রুমা আক্তারের স্বামী শহীদ মোল্লা সৌদি প্রবাসী, তাকে দেখাশোনার জন্য তেমন কেউ নেই, তাই তার ও নবজাতকদের দেখাশোনা এবং উন্নত চিকিৎসার জন্য সুব্যবস্থা হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আমাদের অবস্টেটিক্স বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে একটা টিম ওই ভদ্রমহিলার ডেলিভারি কন্ডাক্ট করে। ওনার নর্মাল ডেলিভারি হয়। এখনও বাচ্চাগুলো আসলে ঝুঁকিপূর্ণ অবশ্যই বলতে হবে, কারণ এত ছোট বাচ্চা, এত কম ওজন, এদেরকে বাঁচানো রিয়েলি ডিফিকাল্ট। তারপরেও আমাদের চিকিৎসকরা চেষ্টা চালাচ্ছেন এবং আমাদের হসপিটাল প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহায়তা করা সম্ভব আমরা সেটা করে যাচ্ছি। তাদের যেসব ওষুধপত্র বা অন্যান্য যেসব সাপোর্ট লাগবে আমরা সেটা দিয়ে যাচ্ছি। হয়তো আমরা আশা করছি যে বাচ্চাগুলো হয়তো সারভাইভ করানো যাবে। বাচ্চার মা এখন পর্যন্ত ভালো আছেন, এমনি কোনো অসুবিধা নাই। তো আশা করছি যে আমরা এবং চেষ্টা করব আমরা যাতে বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা যায়। এবারই প্রথম নয়, এর আগেও গত বছরের অক্টোবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 5 সন্তানের জন্ম হয়। সে সময় তাদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি, তবে এবার একটি মৃত শিশু ছাড়া বাকি 4 জনই বেঁচে আছে। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।